হাই নমস্কার বন্ধু, আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 28শে নভেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজগুলি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, তোমাদেরকে এই সমস্ত জিনিস বুঝতে হলে, তোমাদেরকে আজকের এই জিকের কোশ্চেনগুলি বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে এক মনে দেখতে হবে, শুনতে হবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জিকের গুরুত্ব কতখানি। জিকের 100% গুরুত্ব আছে। প্রতিবার প্রতি পরীক্ষাতে নতুন নতুন জিকে আমরা দেখতে পাই। তো তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে শেষ পর্যন্ত, তবেই তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় অ্যাটেম্প করে আসতে পারবে। চলো শুরু করছি, দেখে নাও আজকের জিকেগুলো। বন্ধুরা দেখো, 28শে নভেম্বর 2020 কর্মসংস্থান পেপার জিকে। আজকে ফার্স্ট আছে সাধারণ বিজ্ঞান থেকে আছে জীববিদ্যা। প্রথম কোশ্চেন দেখো কি আছে, নাম্বার 1, নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ? ভালো করে কোশ্চেনটি শোনো। নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ? আনসার হচ্ছে কেঁচো। তো কেঁচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। মুখস্থ হয়েছে? কেঁচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। কেঁচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেক্সট নাম্বার 2 নম্বর কোশ্চেনটি দেখো কি আছে, উদ্ভিদের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে নির্গত হয়? কোশ্চেনটি ভালো করে শোনো। আমরা সকলে জানি উদ্ভিদের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে নির্গত হয়? সঠিক আনসার হচ্ছে বাষ্পমোচন পদ্ধতিতে। উদ্ভিদের অতিরিক্ত জল বাষ্পমোচন পদ্ধতিতে বাইরে নির্গত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি, গ্রাসনালীর ক্রমসংকোচনকে কী বলে? গ্রাসনালীর ক্রমসংকোচনকে কী বলা হয়? গ্রাসনালীর ক্রমসংকোচনকে কী বলা হয়? আনসার হচ্ছে পেরিস্টলসিস। পেরিস্টলসিস বলা হয়। গ্রাসনালীর ক্রমসংকোচনকে বলা হয় পেরিস্টলসিস। গ্রাসনালীর ক্রমসংকোচনকে বলা হয় পেরিস্টলসিস। নেক্সট নাম্বার 4 নম্বর দেখো কি আছে, পাকস্থলীর কোন অংশে গ্রাসনালী সংযুক্ত থাকে? পাকস্থলীর কোন অংশে গ্রাসনালীটা সংযুক্ত থাকে? আনসার হচ্ছে কার্ডিয়াক প্রান্তে। কার্ডিয়াক প্রান্তে পাকস্থলীর কার্ডিয়াক প্রান্তে গ্রাসনালী সংযুক্ত থাকে। পাকস্থলীর কার্ডিয়াক প্রান্তে গ্রাসনালী সংযুক্ত থাকে। নেক্সট নাম্বার 5 নম্বর কোশ্চেন, ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়াকে কী বলে? ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়াকে কী বলা হয়? আনসার হচ্ছে ক্লোরোসিস। তো ক্লোরোসিস কি? উদ্ভিদের গাছের যে সবুজ অংশটা, মানে পাতা ধরো যদি হলুদ হয়ে যায় তো সেটা হচ্ছে ক্লোরোসিস। তার মানে ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়াকে বলা হয় ক্লোরোসিস। নেক্সট পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা থেকে ফার্স্ট কোশ্চেন 6 কোশ্চেন কী আছে দেখো, দীপ্তি প্রবাহের একক কী? কোশ্চেনটি ভালো করে শোনো। দীপ্তি প্রবাহের একক কী? দীপ্তি প্রবাহের একক হচ্ছে লুমেন। তো দীপ্তি প্রবাহের একক লুমেন। দীপ্তি প্রবাহের একক লুমেন। নেক্সট নাম্বার 7 কোশ্চেনটি দেখো কী আছে, টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? আনসার হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। টিউবওয়েলের হাতল প্রথম শ্রেণীর লিভার। টিউবওয়েলের হাতল প্রথম শ্রেণীর লিভার। নেক্সট নাম্বার 8, কোন যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়? আনসার হচ্ছে গিগার মুলার যন্ত্রের সাহায্যে। গিগার মুলার কাউন্টার যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা যায়। গিগার মুলার কাউন্টারের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা যায়। নেক্সট নাম্বার 9 কোশ্চেনটি আছে, নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে কোন মৌলটি থাকবে? আমরা জানি এটা। নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে কোন মৌলটি থাকবে? আনসার হচ্ছে নিকেল। নাইক্রোমের মধ্যেও নিকেল থাকে, জার্মান সিলভারের মধ্যেও নিকেল থাকে। তাই বলছে নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে কোন মৌলটি থাকবে? নিকেল থাকবেই। নেক্সট আছে ভীষণ ইজি কোশ্চেন। আমরা হয়তো ছবিটা পরিচিত নয়, কিন্তু কোশ্চেনটি আমরা জানি। কোশ্চেনটি দেখো, নাম্বার 10, পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করে? আমরা জানি তো এটা। পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করে? ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো যারা দেখো নি তোমরা দেখে নাও, আর আমরা যারা দেখেছি তারা তো জানি এটা। তো পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করে? আনসার দেখো কি আছে, দিমিত্রি মেন্ডেলিভ। তো পিরিয়ডিক টেবিল আবিষ্কার করে দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল আবিষ্কার করে। দিমিত্রি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল আবিষ্কার করে। নেক্সট কোশ্চেনগুলো রসায়ন থেকে আছে। রসায়ন থেকে নেক্সট কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন আছে নাম্বার 11 কোশ্চেন, আয়োডাইজড খাদ্য লবণে আয়োডিনের কোন যৌগ থাকে? আমরা যে খাদ্য লবণগুলো ব্যবহার করি সেটা আয়োডাইজড খাদ্য লবণ। সেই আয়োডিনের কোন যৌগ তার মধ্যে বর্তমান? আনসার হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। তো আয়োডাইজড খাদ্য লবণে আয়োডিনের পটাশিয়াম আয়োডাইড
যৌগ বর্তমান। আয়োডাইজড খাদ্য লবণে আয়োডিনের পটাশিয়াম আয়োডাইড যৌগ বর্তমান। নেক্সট 12টা দেখো কি আছে। 12 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন। কোন অ্যাসিড তীব্র জলশোষক? আমরা সকলে জানি কোন অ্যাসিড তীব্র জলশোষক। আনসার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড তীব্র জলশোষক। সালফিউরিক অ্যাসিড H2SO4 তীব্র জলশোষক। নেক্সট নাম্বার 13, ভিজে কোবাল্ট ক্লোরাইড কাগজের রং কী? ভিজে কোবাল্ট ক্লোরাইডে কাগজের রং কী? আনসার হচ্ছে গোলাপি। ভিজে কোবাল্ট ক্লোরাইডে কাগজের রং কী? আনসার গোলাপি। ভিজে কোবাল্ট ক্লোরাইডে কাগজের রং হচ্ছে গোলাপি। নেক্সট কোশ্চেন, 14 কোশ্চেনটি বহুবার রিপিট করেছে। কর্মসংস্থান, কর্মক্ষেত্রে বহুবার রিপিট করেছে, কর্মসংস্থানই বেশি রিপিট করে। 14 কোশ্চেনটি, ক্যামেরার ফিল্মে কোন পদার্থ থাকে? সিলভার ব্রোমাইড। এর যে পরীক্ষা যদি পড়ে তোমরা জেনে করে আসতে পারো যে ক্যামেরার ফিল্মে কোন পদার্থ থাকে, আনসার হচ্ছে সিলভার ব্রোমাইড। ক্যামেরার ফিল্মে কোন পদার্থ থাকে? সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড থাকে ক্যামেরার ফিল্মে। নেক্সট কোশ্চেন ইতিহাস থেকে দিয়েছে, হিস্ট্রি থেকে দিয়েছে ভারতের ইতিহাস। কি আছে দেখো ভারতের ইতিহাসে প্রথম কোশ্চেন 15 কোশ্চেন। 15 কোশ্চেনটি বলা আছে, কারা ভারতে মুসলমান রাজত্ব প্রতিষ্ঠা করে? ভারতে কারা মুসলমান রাজত্ব প্রতিষ্ঠা করে? আনসার আমরা সকলে জানি তুর্কিরা। তো তুর্কিরা ভারতে মুসলমান রাজত্ব প্রতিষ্ঠা করেন। তুর্কিরা ভারতে মুসলমান রাজত্বের প্রতিষ্ঠা করেন। তুর্কিরা ভারতে মুসলমান রাজত্বের প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন 16 কোশ্চেন, ভীষণ ইজি কোশ্চেন। অশোক কি উপাধি নিয়েছিলেন? আমরা সকলে জানি অশোক কি উপাধি নিয়েছিলেন? আনসার হচ্ছে প্রিয়দর্শী। অশোক কি উপাধি নিয়েছিলেন? আনসার হচ্ছে প্রিয়দর্শী। অশোক প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন। নেক্সট 17 কোশ্চেন কি আছে দেখো। অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন? অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন? আনসার হচ্ছে বিন্দুসার। অশোক বিন্দুসারের মৃত্যুর পর সিংহাসনে বসেন। অশোক বিন্দুসারের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন। অশোক বিন্দুসারের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্তের মায়ের নাম কি? 18 কোশ্চেন। চন্দ্রগুপ্তের মায়ের নাম কি? চন্দ্রগুপ্তের মায়ের নাম হচ্ছে মুরা। চন্দ্রগুপ্তের মায়ের নাম হচ্ছে মুরা। তো চন্দ্রগুপ্তের মায়ের নাম হচ্ছে মুরা। নেক্সট কোশ্চেন 19 কোশ্চেন। 19 কোশ্চেনটি আছে, বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন? বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন? আনসার হচ্ছে অমিত্রঘাত। বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন? বিন্দুসার অমিত্রঘাত উপাধি নিয়েছিলেন। তাহলে বিন্দুসার অমিত্রঘাত উপাধি নিয়েছিলেন। নেক্সট আছে আমাদের কোশ্চেনগুলি ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রথম কোশ্চেন আমরা সকলে জানি 20 কোশ্চেনটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে? তো ছবিটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে? বলো তো তোমরা, মনে মনে করো। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। ওকে, তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। ছবিটা তোমরা দেখতে পেলে। নেক্সট 21 কোশ্চেনটি আছে, নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে? নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে? আনসার হচ্ছে অ্যানি বেসান্ত। নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে? আনসার অ্যানি বেসান্ত। তো অ্যানি বেসান্ত ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক। অ্যানি বেসান্ত ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক। নেক্সট কোশ্চেন 22 কোশ্চেন কি আছে দেখো। ভারতের শেষ ভাইসরয় ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? আনসার হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। তো লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং ভারতের শেষ ভাইসরয়। নেক্সট কোশ্চেন 23 কোশ্চেন। 23 কোশ্চেনটা 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আমরা সকলে জানি। ওই দিন কোন স্বাধীনতা সংগ্রামী জন্মদিন? আনসার হচ্ছে অরবিন্দ ঘোষ। তো 15 আগস্ট দুটি দিনের জন্য বিখ্যাত, এক তো আমাদের ভারতের স্বাধীনতা দিবস, আর হচ্ছে কিসের জন্য বিখ্যাত? আর অরবিন্দ ঘোষের জন্মদিন। অরবিন্দ ঘোষের জন্মদিন হচ্ছে 15 আগস্ট, আর আমাদের ভারতের স্বাধীনতা লাভ হচ্ছে 15 আগস্ট। নেক্সট কোশ্চেন 24 কোশ্চেন, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? আমরা সকলে জানি ডেভিড হেয়ার। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। তোমরা কি জানো ডেভিড হেয়ার প্রথম জীবন ছিল একজন ঘড়ি ব্যবসায়ী। ডেভিড হেয়ার প্রথমে জীবন ছিল একজন ঘড়ি ব্যবসায়ী, আর তিনি প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ। তো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। ওকে, নেক্সট ভূগোল কি আছে দেখো। ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকে প্রথমে আছে নাম্বার 1 কোশ্চেনটি 25 কোশ্চেন, গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দিয়ে গঠিত ভূমিকে কী বলা হয়? গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দিয়ে গঠিত ভূমিকে কী বলা হয়? ভাঙর বলা হয়। গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দিয়ে গঠিত ভূমিকে বলা হয় ভাঙর। গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দিয়ে গঠিত ভূমিকে বলা হয় ভাঙর। নেক্সট কোশ্চেন 26 কোশ্চেনটি, ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি? ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি? আনসার হচ্ছে অসমের ডিগবয়। ভারতের প্রাচীনতম তেলের খনি হচ্ছে অসমের ডিগবয়। ভারতের প্রাচীনতম তেলের খনি অসমের ডিগবয়। নেক্সট 27 কোশ্চেনটি, কেরল উপকূলের জলাভূমি
কী নামে পরিচিত? কেরল উপকূলের জলাভূমি কী নামে পরিচিত? আনসার হচ্ছে ব্যাক ওয়াটার্স। কেরল উপকূলের জলাভূমি কী নামে পরিচিত? ব্যাক ওয়াটার্স নামে পরিচিত। কেরল উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটার্স নামে পরিচিত। তো কেরল উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটার্স নামে পরিচিত। নেক্সট 28 কোশ্চেনটি, ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? আমরা সকলে জানি ভারতের প্রাচীনতম পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। ভারতের প্রাচীনতম পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। ভারতের প্রাচীনতম পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। নেক্সট 29 কোশ্চেনটি আছে, কোন দেশকে মৌসুমী বায়ু দেশ বলা হয়? আমাদের দেশকে বলা হয় মৌসুমী বায়ু দেশ। আমাদের দেশ ভারত। তো ভারতকে বলা হয় মৌসুমী বায়ু দেশ। ভারতকে বলা হয় মৌসুমী বায়ুর দেশ। ভারতকে বলা হয় মৌসুমী বায়ুর দেশ। নেক্সট আছে আন্তর্জাতিক ভূগোল। আন্তর্জাতিক ভূগোলতে প্রথম প্রশ্ন কি আছে দেখো, 30 কোশ্চেন। আইনু কাদের বলে? কোশ্চেনটি ভালো করে শোনো। আইনু কাদের বলে? আনসার হচ্ছে জাপানের আদিম অধিবাসীদের বলা হয় আইনু। আইনু কাদের বলা হয়? জাপানের আদিম অধিবাসীদের বলা হয় আইনু। জাপানের আদিম অধিবাসীদের বলা হয় আইনু। নেক্সট আছে 31 কোশ্চেন, ইউরোপের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশের নাম কি? আমরা তো সবাই জানি ইউরোপের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশের নাম কি? আনসার হচ্ছে ব্রিটেন। তো ইউরোপের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশের নাম হচ্ছে ব্রিটেন। ইউরোপের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশের নাম ব্রিটেন। ইউরোপের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশের নাম ব্রিটেন। নেক্সট আছে কলোরাডো মালভূমি কোথায় আছে? কলোরাডো মালভূমি কোথায় আছে? আমরা জানি এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। কলোরাডো মালভূমি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কলোরাডো মালভূমি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কলোরাডো মালভূমি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট কোশ্চেনটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। প্রাচ্যের জাপানের সঙ্গে পাশ্চাত্যের, ভালো করে শোনো, প্রাচ্যের জাপানের সঙ্গে পাশ্চাত্যের ব্রিটেনের অনেক মিল জাপানকে কি বলা হয়? প্রাচ্যের ব্রিটেন বলা হয়। কি বলেছিল? প্রাচ্যের জাপানের সঙ্গে, কোশ্চেনটি দেখাচ্ছি তোমাদেরকে, প্রাচ্যের জাপানের সঙ্গে পাশ্চাত্যের ব্রিটেনের, প্রাচ্যের জাপানের সঙ্গে পাশ্চাত্যের ব্রিটেনের অনেক মিল থাকায় জাপানকে কি বলা হয়? জাপানকে বলা হয় প্রাচ্যের ব্রিটেন। জাপানকে বলা হয় প্রাচ্যের ব্রিটেন। প্রাচ্যের জাপানের সঙ্গে পাশ্চাত্যের ব্রিটেনের অনেক মিল থাকায় জাপানকে বলা হয় প্রাচ্যের ব্রিটেন। প্রাচ্যের জাপানের সঙ্গে পাশ্চাত্যের ব্রিটেনের অনেক মিল থাকায় জাপানকে বলা হয় প্রাচ্যের ব্রিটেন। নেক্সট কোশ্চেন 34 কোশ্চেন, জাপানের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? জাপানের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? আনসার হচ্ছে ওসাকা। তো জাপানের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? ওসাকা। জাপানের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? ওসাকা। নেক্সট আছে আমাদের রাষ্ট্রনীতি থেকে আছে। রাষ্ট্রনীতির প্রথম কোশ্চেন 35 কোশ্চেন কি আছে দেখো। 35 কোশ্চেনটি আছে, কে লোকসভাকে তার 5 বছরের মেয়াদকালের আগেই ভেঙে দিতে পারেন? কে লোকসভাকে তার 5 বছরের মেয়াদকালের পূর্বেই ভেঙে দিতে পারে? আনসার হচ্ছে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি। কে লোকসভাকে তার 5 বছরের মেয়াদকালের আগে ভেঙে দিতে পারে? কে লোকসভাকে তার 5 বছরের মেয়াদকালের পূর্বে ভেঙে দিতে পারে? আনসার হচ্ছে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি লোকসভাকে তার 5 বছর মেয়াদকালের আগেই ভেঙে দিতে পারে। নেক্সট কোশ্চেন 36 কোশ্চেন কি আছে দেখো, সুপ্রিম কোর্ট এর বিচারপতি তার মেয়াদকাল পূর্ণ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে কাকে তার পদত্যাগপত্র দেন? ভালো করে কোশ্চেন শোনো। সুপ্রিম কোর্টের বিচারপতি তার মেয়াদকাল পূর্ণ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে কাকে তার পদত্যাগ দেন? আনসার হচ্ছে রাষ্ট্রপতি। তো সুপ্রিম কোর্টের বিচারপতি তার মেয়াদকালের পূর্বে অবসর নিতে চাইলে বা অব্যাহতি দিতে চাইলে কাকে তারা পদত্যাগপত্র দেন? আনসার হচ্ছে রাষ্ট্রপতিকে। নেক্সট কোশ্চেন 37 কোশ্চেনে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 37 ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কে প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার কৃতিত্বের অধিকারী? কোশ্চেনটি ভালো করে শোনো। কে প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার কৃতিত্বের অধিকারী? আনসার হচ্ছে মায়াবতী। তো মায়াবতী দলিত মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার কৃতিত্বের অধিকারী। মায়াবতী দলিত মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার কৃতিত্বের অধিকারী। নেক্সট কোশ্চেন 38 কোশ্চেন। 38 কোশ্চেনটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন কি আছে দেখো, সংখ্যালঘু কমিশনের আইন মর্যাদা কবে দেওয়া হয়? সংখ্যালঘু কমিশনের আইনের মর্যাদা কবে দেওয়া হয়? সংখ্যালঘু কমিশনের আইন মর্যাদা কবে দেওয়া হয়? আনসার হচ্ছে 1992 সালে। 1992 সালে সংখ্যালঘু কমিশনের আইনের মর্যাদা দেওয়া হয়। 1992 সালে সংখ্যালঘু কমিশনের আইনের মর্যাদা দেওয়া হয়। 1992 সালে সংখ্যালঘু কমিশনের আইনের মর্যাদা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন 39 কোশ্চেন কি আছে দেখো, ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতরত্ন, পদ্মশ্রী প্রভৃতি পুরস্কার সংবিধানে কোন অনুচ্ছেদের অন্তর্গত? ভারতরত্ন, পদ্মশ্রী প্রভৃতি পুরস্কার সংবিধানে কোন অনুচ্ছেদের অন্তর্গত? আনসার হচ্ছে 31। তো 31 নম্বর অনুচ্ছেদের অন্তর্গত ভারতরত্ন আর পদ্মশ্রী প্রভৃতি পুরস্কার। নেক্সট আমাদের আছে অর্থনীতি। অর্থনীতির প্রথম প্রশ্ন 40 প্রশ্ন কি আছে দেখো। 40 কোশ্চেনটি আছে, 2020 সালে IIFL ওয়েলথ হারুন ইন্ডিয়া রিচ তালিকায় কে শীর্ষস্থান পেল?
2020 সালে IIFL ওয়েলথ হারুন ইন্ডিয়া রিচ তালিকায় কে শীর্ষস্থান পেল? আমরা সকলে জানি কে পাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার মোট সম্পদের মূল্য হচ্ছে 6,58,400 কোটি টাকা। ভাবো, 6,58,400 কোটি টাকা। তো রিপিট দিচ্ছি, দেখো 2020 সালে IIFL ওয়েলথ হারুন ইন্ডিয়া রিচ তালিকায় শীর্ষস্থান পেল কে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার মোট সম্পদের মূল্য 6,58,400 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, 41 কোশ্চেন, লক্ষ্মী বিলাস ব্যাংকের সব বিষয় তথ্যাবধানের জন্য 3 সদস্যের কমিটি অফ ডিরেক্টর মানে COD কমিটি অফ ডিরেক্টর নিয়োগ করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। তো কোশ্চেনটি আছে, লক্ষ্মী বিলাস ব্যাংকের সব বিষয় তথ্যাবধানের জন্য 3 সদস্যের কমিটি অফ ডিরেক্টর মানে COD নিয়োগ করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই কমিটি প্রধানকে? এই কমিটি প্রধান হচ্ছে মিতা মাখন। মিতা মাখন হচ্ছে এই COD প্রধান ডিরেক্টর। তো লক্ষ্মী বিলাস ব্যাংকের সব বিষয়ে তথ্যাবধানের জন্য 3 সদস্যের কমিটি অফ ডিরেক্টর মানে COD নিয়োগ করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই কমিটির প্রধান হচ্ছে মিতা মাখন। নেক্সট কোশ্চেন, 42 কোশ্চেনটি আছে, মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন সম্প্রতি কোন দেশে তাদের ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিল? তো কি বলা আছে, মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন সম্প্রতি কোন দেশে তাদের ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? আনসার হচ্ছে ভারত। আশানুরূপ বিক্রি না হওয়া এবং অতিরিক্ত করের বোঝার দরুন ব্যবসার ক্ষতি হওয়ার ফলে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তো মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন সম্প্রতি ভারতে তাদের ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কেন? কারণ আশানুরূপ বিক্রি না হওয়া ও অতিরিক্ত করের বোঝার দরুন ব্যবসায় ক্ষতি হওয়ার ফলে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নেক্সট কোশ্চেন, 43 কোশ্চেন কি আছে দেখো, 43 কোশ্চেনটি আছে, কোন প্ল্যাটফর্ম সম্প্রতি বাজাজ অ্যালিয়েন্স এর সহযোগিতায় গাড়ি ও বাইক বিমা চালু করলো? কোন প্ল্যাটফর্ম সম্প্রতি বাজাজ অ্যালিয়েন্স এর সহযোগিতায় গাড়ি ও বাইক বিমা চালু করলো? আনসার হচ্ছে ফোনপে। তো ফোনপের মাধ্যমে তারা গাড়ি ও বাইক বিমা চালু করলো। নেক্সট কোশ্চেন, 44 কোশ্চেন কি আছে দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান হচ্ছে দীনেশ কুমার খাড়া। তো দীনেশ কুমার খাড়া হলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান। স্টেট ব্যাংক অর্থাৎ SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI এর পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন দীনেশ কুমার খাড়া। নেক্সট কোশ্চেন, 35 কোশ্চেন কি আছে দেখো, 45 কোশ্চেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ ফিনান্সিয়াল অফিসার পদে কে সম্প্রতি মনোনীত হলেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ ফিনান্সিয়াল অফিসার পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার হচ্ছে চরণজিৎ সিং আথরা। চরণজিৎ সিং আথরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ ফিনান্সিয়াল অফিসার পদে সম্প্রতি মনোনীত হলেন। বন্ধুরা, আমাদের নেক্সট কোশ্চেন, 46 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। গ্যাজেট অ্যাক্সেসরিজ ও কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড ইউবনের প্রচার দূত এখন কি? কোশ্চেনটি ভালো করে শোনো। গ্যাজেট অ্যাক্সেসরিজ ও কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড ইউবনের প্রচার দূত এখন কে? আনসার হচ্ছে তেলুগু ভাষার প্রখ্যাত অভিনেতা রানা ডুগবাত্তি। তেলুগু ভাষার প্রখ্যাত অভিনেতা রানা ডুগবাত্তি ইউবনের নতুন প্রচার দূত। নেক্সট 47 কোশ্চেন দেখো কি আছে, 20 সালে অর্থনীতিতে কারা নোবেল পুরস্কার পাচ্ছেন? 2020 সালে অর্থনীতিতে কারা নোবেল পুরস্কার পাচ্ছেন? আনসার হচ্ছে 2 মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রোম ও রবার্ট উইলসন। নিলামের মাধ্যমে পণ্য বিপণনের বিকল্প পদ্ধতি আবিষ্কারের জন্য এই পুরস্কার পাচ্ছেন তারা। 2020 সালে অর্থনীতিতে কারা নোবেল পুরস্কার পাচ্ছেন? আনসার হচ্ছে 2 মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রোম ও রবার্ট উইলসন। নিলামের মাধ্যমে পণ্য বিপণনের বিকল্প পদ্ধতি আবিষ্কারের জন্য এই পুরস্কার পাচ্ছেন তারা। নেক্সট আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, সাম্প্রতিক ঘটনা। 48 কোশ্চেন দেখো কি আছে, সম্প্রতি প্রয়াত মৌসা ট্রাউরে 83 বছর বয়স কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? ভালো করে শোনো, সম্প্রতি প্রয়াত মৌসা ট্রাউরে 83 বছর বয়স কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? আনসার হচ্ছে মালি। 1968 সাল থেকে 1991 সাল পর্যন্ত তিনি এই পদে রাষ্ট্রপতির পদে বহাল ছিলেন। কোশ্চেনটি ছিল সম্প্রতি প্রয়াত মৌসা ট্রাউরে 83 বছর বয়স কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? আনসার হচ্ছে মালি। 1968 সাল থেকে 1991 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। নেক্সট কোশ্চেন, 49 কোশ্চেন দেখো ভালো করে।
49-এর কোশ্চেনটি আছে, সম্প্রতি বিশ্বের প্রথম বিমানবন্দর হিসাবে কোভিড-19 5 স্টার এয়ারপোর্ট রেটিং পেল ফিউমিকিনো আন্তর্জাতিক বিমানবন্দর, এটি কোন দেশে অবস্থিত? ভালো করে শোনো কোশ্চেনটি। সম্প্রতি বিশ্বের প্রথম বিমানবন্দর হিসাবে কোভিড-19 5 স্টার এয়ারপোর্ট রেটিং পেল ফিউমিকিনো আন্তর্জাতিক বিমানবন্দর, এটি কোন দেশে অবস্থিত? আনসার হচ্ছে ইতালি। তো এটি ইতালিতে অবস্থিত। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে স্বাস্থ্যকর প্রক্রিয়া ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য 5 রেটিংস পেল এই বিমানবন্দর। সম্প্রতি বিশ্বের প্রথম বিমানবন্দর 19 5 স্টার এয়ারপোর্ট রেটিং পেল ফিউমিকিনো আন্তর্জাতিক বিমানবন্দর, এটি কোন দেশে অবস্থিত? আনসার হচ্ছে ইতালি। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে স্বাস্থ্যকর প্রক্রিয়া ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য 5 স্টার রেটিং পেল এই বিমানবন্দর। নেক্সট কোশ্চেন, 50-এর কোশ্চেন, ভালো করে শোনো। ইউনেস্কোতে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? কোশ্চেনটি ভালো করে শোনো। ইউনেস্কোতে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার হচ্ছে বিশাল শর্মা। তো ছবিটা দেখে নাও তোমরা, বিশাল শর্মা ইনি ইউনেস্কোতে সাম্প্রতিককালে ভারতের পরবর্তী প্রতিনিধি হিসাবে মনোনীত হলেন। নেক্সট 51 কোশ্চেনটি দেখো কি আছে, কোন সংস্থা 861.90 কোটি টাকায় ভারতের নতুন সংসদ ভবন তৈরি করবে? ভালো করে শোনো কোশ্চেনটি। কোন সংস্থা 861.90 কোটি টাকায় ভারতের নতুন সংসদ ভবন তৈরি করবে? আনসার হচ্ছে টাটা প্রজেক্টস লিমিটেড। টাটা প্রজেক্টস লিমিটেড 861.90 টাকায় ভারতের নতুন সংসদ ভবন তৈরি করবে। নেক্সট কোশ্চেন, 52 কোশ্চেন, বিশ্ব রোগী সুরক্ষা দিবস কবে পালিত হয়? ভালো করে শোনো কোশ্চেনটি। বিশ্ব রোগী সুরক্ষা দিবস কবে পালন করা হয়? আনসার হচ্ছে 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালন করা হয়। 17ই সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালন করা হয়। এবছরের থিম হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি আ প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি। কোশ্চেনটি ভালো করে শোনো। বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালন করা হয় 17ই সেপ্টেম্বর। এবছরের 2020 সালের থিম ছিল হেলথ ওয়ার্কার সেফটি আ প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি। নেক্সট কোশ্চেন, 53 কোশ্চেন, 2020 সালে ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্টে কোন রাজ্য শীর্ষস্থান পেল? ভালো করে শোনো কোশ্চেনটি। 2020 সালে ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্টে কোন রাজ্য শীর্ষস্থান পেল? আনসার হচ্ছে মিজোরাম। 2020 সালে ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্টে মিজোরাম রাজ্য শীর্ষস্থান পেল। নেক্সট কোশ্চেন, 54 কোশ্চেন। 54 কোশ্চেনটি আছে, আমাজন সংস্থা সম্প্রতি অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর জন্য কোন অভিনেতাকে মনোনীত করল? ভালো করে শোনো। অ্যামাজন সংস্থা সম্প্রতি অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য কোন অভিনেতাকে মনোনীত করলো? আনসার হচ্ছে অমিতাভ বচ্চন। প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে তার কণ্ঠ অ্যালেক্সাতে শোনা যাবে। তো অ্যামাজন সংস্থা অমিতাভ বচ্চনের ভয়েস প্রথম ব্যবহার করলো অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। নেক্সট কোশ্চেন, 55 কোশ্চেন কি আছে দেখো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে ভারতের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? ভালো করে শোনো। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে ভারতের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসাবে কে মনোনীত হলেন? আনসার হচ্ছে তাকেও কোনিশি। তো তাকেও কোনিশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভারতের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন। নেক্সট কোশ্চেন, 56 কোশ্চেন, করোনা মহামারী ছড়িয়ে পড়া রুখতে ভারতে কোন রাজ্য সরকার সম্প্রতি মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি নামে প্রচার চালু করলো? ভালো করে শোনো। করোনা মহামারী ছড়িয়ে পড়া রুখতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি নামে প্রচার চালু করলো? আনসার হচ্ছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার এই মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি এটা চালু করলো করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে। নেক্সট কোশ্চেন, 57 কোশ্চেন, কার জন্মবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশ সরকার অন্ন উৎসব পালন করছে? কার জন্মবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশ সরকার অন্ন উৎসব পালন করছে? আনসার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশ সরকার অন্ন উৎসব পালন করছে। এই অন্ন উৎসব প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকার গরিবদের 1 কেজি দরে চাল ও গম দিচ্ছে। তো কার জন্মবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশ সরকার অন্ন উৎসব পালন করছে? আনসার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন উপলক্ষে এই অন্ন উৎসব প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকার গরিবদের 1 কেজি করে চাল ও গম দিচ্ছে। নেক্সট 58 কোশ্চেন, 2020 সালে কি ডাইটন সাহিত্য শান্তি পুরস্কারে জীবন কীর্তি সম্মান পেলেন?
2020 সালে কে ডাইটন সাহিত্য শান্তি পুরস্কারে জীবন কীর্তি সম্মান পেলেন? আনসার কানাডার মার্গারেট অটউড। কানাডার মার্গারেট অটউড 2020 সালে ডাইটন সাহিত্য শান্তি পুরস্কারে জীবন কীর্তি সম্মান পেলেন। নেক্সট কোশ্চেন 59 কোশ্চেন, আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয়? আমরা সকলে জানি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? আনসার হচ্ছে 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস পালন করা হয়। 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন 60 কোশ্চেন, ইউনাইটেড নেশন কমিশন অন স্টেটাস অফ উমেন, ইউনাইটেড নেশন কমিশন অন স্টেটাস অফ উইমেন, যা সংক্ষিপ্ত রূপ UNCSW, এর এশিয়া প্যাসিফিকের দেশগুলির মধ্যে বা দেশগুলির জন্য নির্ধারিত 2টি আসনে সম্প্রতি কোন 2টি দেশ নির্বাচিত হলো? কোশ্চেনটি ভালো করে শোনো। UNCSW অর্থাৎ ইউনাইটেড নেশনস কমিশন অন স্টেটাস অফ উমেন এর এশিয়া প্যাসিফিকের দেশগুলির জন্য নির্ধারিত 2টি আসনে সম্প্রতি কোন 2টি দেশ নির্বাচিত হলো? আনসার হচ্ছে ভারত ও আফগানিস্তান। ভারত ও আফগানিস্তান UNCSWর এশিয়া প্যাসিফিকের দেশগুলির জন্য নির্ধারিত 2টি আসনে জয়লাভ করেছে। নেক্সট কোশ্চেন 61 কোশ্চেন, 2020 সালে আন্তর্জাতিক রেড পান্ডা দিবস কবে পালিত হয়েছে? 2020 সালে আন্তর্জাতিক রেড পান্ডা দিবস কবে পালিত হয়েছে? আনসার দেখো নিচে আছে। আনসার 19শে সেপ্টেম্বর। তো আন্তর্জাতিক রেড পান্ডা দিবস এবছর 2020 সালে পালিত হয়েছে 19শে সেপ্টেম্বর। তো 2020 সালে আন্তর্জাতিক রেড পান্ডা দিবস কবে পালিত হয়? 2020 সালে আন্তর্জাতিক রেড পান্ডা দিবস পালিত হয় 19শে সেপ্টেম্বর। নেক্সট 62 কোশ্চেন, বিশ্ব অ্যালঝাইমার্স দিবস কবে পালিত হয়? বিশ্ব অ্যালঝাইমার্স দিবস কবে পালিত হয়? আনসার হচ্ছে 21শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালঝাইমার দিবস পালন করা হয়। আনসার এবছরের থিম ছিল লেটস টক অ্যাবাউট ডেমনেসিয়া। কোশ্চেনটি ছিল বিশ্ব অ্যালঝাইমার দিবস কবে পালিত হয়? আনসার হচ্ছে 21শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালঝাইমার দিবস পালন করা হয়। এবছরের থিম কী ছিল? লেটস টক অ্যাবাউট ডেমনেসিয়া। নেক্সট 63 কোশ্চেন, 2020 সালে আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্নতা দিবস কবে পালিত হয়? 2020 সালে আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্নতা দিবস কবে পালন করা হয়? আনসার 19শে সেপ্টেম্বর। তো 19শে সেপ্টেম্বর এবছর পালন করা হয়েছে রেড পান্ডা দিবস। আবার 19শে সেপ্টেম্বর 2020 সালে পালন করা হচ্ছে উপকূলীয় আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্নতা দিবস। 19শে সেপ্টেম্বর 19শে সেপ্টেম্বর আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়। আর এবছরের থিম ছিল অ্যাচিভিং আ ট্রেস ফ্রি কোস্টলাইন, অ্যাচিভিং এ ট্রেস ফ্রি কোস্টলাইন। 2020 সালে আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্ন দিবস পালন করা হয় 19শে সেপ্টেম্বর। এবছর থিম অ্যাচিভিং এ ট্রেস ফ্রি কোস্টলাইন। নেক্সট কোশ্চেন 64 কোশ্চেন, আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস কবে পালিত হয়? আনসার 1 অক্টোবর। 1 অক্টোবর আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস পালিত হয়। 1 অক্টোবর আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস পালিত হয়। এবছর থিম ছিল প্যান্ডেমিক্স, ডু দে চেঞ্জ হাউ উই অ্যাড্রেস এজ অ্যান্ড এজিং। তো আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস পালন করা হয় 1 অক্টোবর। আর এবছর থিম কে ছিল প্যান্ডেমিক্স, ডু দে চেঞ্জ হাউ উই অ্যাড্রেস এজ অ্যান্ড এজিং। নেক্সট আছে 65 কোশ্চেনটা, বিশ্ব নিরামিষ দিবস কবে পালিত হয়? আনসার হচ্ছে 1 অক্টোবর। বিশ্ব নিরামিষ দিবস পালন করা হয় 1 অক্টোবর। বিশ্ব নিরামিষ দিবস পালন করা হয় 1 অক্টোবর। 1 অক্টোবর বিশ্ব নিরামিষ দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন 66 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। 66 কোশ্চেনটা কি আছে? সম্প্রতি ভারতীয় কটনের প্রথম ব্র্যান্ড ও লোগো চালু করলেন কেন্দ্রীয় বস্ত্র, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। এই ব্র্যান্ডের নাম কি? ভালো করে শোনো কোশ্চেনটি। সম্প্রতি ভারতীয় কটনের প্রথম ব্র্যান্ড ও লোগো চালু করেন কেন্দ্রীয় বস্ত্র, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। এই ব্র্যান্ডের নাম কি? সঠিক আনসার হচ্ছে কস্তুরী কটন। কটনটার নাম হচ্ছে কস্তুরী কটন। এই ব্র্যান্ড সাদা, উজ্জ্বলতা, কোমলতা, বিশুদ্ধতা, দীপ্তি, স্বতন্ত্রতা ও ভারতীয়তার প্রতিনিধিত্ব করবে। ভালো করে শোনো কোশ্চেনটি রিপিট দিচ্ছি। সম্প্রতি ভারতীয় কটনের প্রথম ব্র্যান্ড ও লোগো চালু করেন কেন্দ্রীয় বস্ত্র, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। এই ব্র্যান্ডের নাম কি? আনসার হচ্ছে কস্তুরী কটন। এই ব্র্যান্ড সাদা, উজ্জ্বলতা, কোমলতা, বিশুদ্ধতা, দীপ্তি, স্বতন্ত্রতা ও ভারতীয়তার প্রতিনিধিত্ব করবে। নেক্সট 67 কোশ্চেনটি ভালো করে শোনো তোমরা। আন্তর্জাতিক কফি দিবস কবে পালিত হয়?
আন্তর্জাতিক কফি দিবস কবে পালিত হয়? আনসার হচ্ছে 1 অক্টোবর, 1 অক্টোবর। আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয় 1 অক্টোবর, পয়লা কফি দিবস পালন করা হয়। এবছরের থিম ছিল কফিস নেক্সট জেনারেশন। 67 কোশ্চেনটি আছে, আন্তর্জাতিক কফি দিবস কবে পালিত হয়? আনসার হচ্ছে 1 অক্টোবর। এবছরের থিম কফিস নেক্সট জেনারেশন। নেক্সট কোশ্চেন 68 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। কে সম্প্রতি প্রথম লেখিকা হিসাবে দুবার বিবিসি জাতীয় ছোট গল্প পুরস্কার পেলেন? কে সম্প্রতি প্রথম লেখিকা হিসাবে দুবার বিবিসি জাতীয় ছোট গল্প পেলেন? আনসার হচ্ছে ইংল্যান্ডের কবি ও ঔপন্যাসিক সারাহা হল। সারাহা হল, ইংল্যান্ডের কবি ও ঔপন্যাসিক সারাহা হল দুবার বিবিসি জাতীয় পুরস্কার পেলেন। প্রথমবার পেয়েছিল 2013 সালে মিসেস ফক গল্পের জন্য, আর এবছর দ্য গ্রটেক্স গল্পের জন্য এবছর তিনি পুরস্কার পান। আর প্রথমবার পেয়েছিলেন তিনি 2013 সালে মিসেস ফক্স গল্পের জন্য তিনি বিবিসি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তো কে সম্প্রতি প্রথম লেখিকা হিসাবে দুবার বিবিসি জাতীয় ছোট গল্প পুরস্কার পেলেন? আনসার হচ্ছে ইংল্যান্ডের কবি ও ঔপন্যাসিক সারাহা হল। দ্য গ্রটেক্স গল্পের জন্য এবছর এই পুরস্কার পান তিনি। প্রথমবার 2013 সালে মিসেস ফক গল্পের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি। নেক্সট কোশ্চেন 69 কোশ্চেন, বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি মাই টাউন মাই প্রাইড কর্মসূচি চালু করলো? আনসার হচ্ছে জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে মানুষদের মধ্যে সম্প্রতি মাই টাউন মাই প্রাইড কর্মসূচি চালু করলো। তো জম্মু কাশ্মীর অঞ্চলটাই বা জম্মু কাশ্মীর তোমার কেন্দ্রশাসিত অঞ্চলটাতে মাই টাউন মাই প্রাইড কর্মসূচি চালু করা হয়েছে। নেক্সট কোশ্চেন 70 কোশ্চেনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কোশ্চেন। রাজ্যে সড়ক মেরামত করতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি পথশ্রী অভিযান প্রকল্প চালু করলো? আনসার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তো রাজ্যে সড়ক মেরামত করতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি পথশ্রী অভিযান চালু করলো? আনসার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার পথশ্রী অভিযান চালু করলো। 31 কোশ্চেনটি, ফোর্বস পত্রিকার বিচারে 2020 সাল থেকে সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় কে শীর্ষস্থান পেলেন? তো ফোর্বস পত্রিকার বিচারে 2020 সাল থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় কে শীর্ষস্থান পেলেন? আনসার কলম্বিয়ান মার্কিনী অভিনেত্রী সোফিয়া ভার্গারা। তার মোট আয় $43 মিলিয়ন। 43 মিলিয়ন ডলার। তো ফোর্বস পত্রিকার বিচারে 2020 সাল থেকে সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় কে শীর্ষস্থান পেলেন? আনসার কলম্বিয়ান মার্কিনী অভিনেতা সোফিয়া ভার্গারা। তার মোট আয় $43 মিলিয়ন। নেক্সট কোশ্চেন 72 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা 72 কোশ্চেনটি। দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং বইটি কার লেখা? তোমরা ছবিটা বুঝতে পারছো। তো ব্যাটেল অফ বিলঙ্গিং বইটি কার লেখা? ব্যাটেল অফ বইটি লিখেছে শশী থারুর। তো বইটি লিখেছে শশী থারুর। তো ব্যাটেল অফ বিলঙ্গিং বইটি লিখেছে শশী থারুর। ব্যাটেল অফ বিলঙ্গিং বইটি লিখেছে শশী থারুর। নেক্সট কোশ্চেন 73 কোশ্চেন, ভালো করে শোনো। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির অর্থাৎ বিসিএএস মানে হচ্ছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর জেনারেল পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার হচ্ছে এম.এ. গণপতি। তো এম.এ. গণপতি সম্প্রতি বিসিএএস অর্থাৎ ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর পদে মনোনীত হলেন এম.এ. গণপতি। নেক্সট কোশ্চেন 74 কোশ্চেন, 2020 সালে সরলা পুরস্কার পাওয়া নিত্যানন্দ নায়েক কোন ভাষায় কবি? 2020 সালে সরলা পুরস্কার পাওয়া নিত্যানন্দ নায়েক কোন ভাষার কবি? 2020 সালে সরলা পুরস্কার পাওয়া নিত্যানন্দ নায়েক কোন ভাষার কবি? আনসার হচ্ছে উড়িয়া। তো উড়িয়ার ভাষার কবি ছিলেন নিত্যানন্দ নায়েক। তিনি 2017 সালে প্রকাশিত সেতে বেলাকু নাথিবা কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার পান। তিনি কেন পেয়েছিলেন? 2017 সালে প্রকাশিত ছিল সেতে বেলাকু নাথিবা কাব্যগ্রন্থের জন্য 2020 সালে তিনি সরলা পুরস্কার পান। কবির নাম হচ্ছে নিত্যানন্দ নায়েক এবং তিনি উড়িয়া ভাষার কবি। নেক্সট কোশ্চেন 75 কোশ্চেনটি, 2020 সালে কারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন? 2020 সালে কারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন? আনসার 3 চিকিৎসা বিজ্ঞানী মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভে জে অল্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস এম রাইস, ব্রিটেনের মাইকেল হাউটন। অতি বিপজ্জনক হেপাটাইটিস সি ভাইরাস চিহ্নিত করে তারা এই পুরস্কার পাচ্ছেন। তো এবছর 2020 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাচ্ছেন 3 মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক। তারা হচ্ছেন হার্ভে জে অল্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস এম রাইস, ব্রিটেনের মাইকেল হাউটন। অতি বিপজ্জনক হেপাটাইটিস সি ভাইরাস চিহ্নিত করে এই পুরস্কার পাচ্ছেন তারা। 76 কোশ্চেনটি,
2020 সালে কারা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন? 2020 সালে কারা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন? আনসার 3 পদার্থবিজ্ঞানী, ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানির রেনহার্ড গেঞ্জেল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দ্রিয়া ঘেজ। তো 2020 সালে কারা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন? 3 পদার্থবিজ্ঞানী। কারা কারা? ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানির রেনহার্ড গেঞ্জেল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দ্রিয়া ঘেজ। কৃষ্ণ গহ্বর রহস্যের সমাধান করে এই পুরস্কার পাচ্ছেন তারা। কৃষ্ণ গহ্বর রহস্যের সমাধান করে এই পুরস্কার পাচ্ছেন এই 3 জন পদার্থবিজ্ঞানী। ওকে, নেক্সট 77 কোশ্চেন। 2020 সালে কারা রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন? 2020 সালে কারা রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন? আনসার ফ্রান্সের ইমানুয়েল স্যাপেতিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার অ্যান্নে ডুডনা। তো 2020 সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন কারা কারা? ফ্রান্সের ইমানুয়েল স্যাপেতিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার অ্যান্নে ডুডনা। জিন এডিটিং প্রযুক্তির জন্য এই পুরস্কার পাচ্ছেন তারা। জিন এডিটিং প্রযুক্তির জন্য এই পুরস্কার পাচ্ছেন এবছর কেমিস্ট্রিতে মানে রসায়নে নোবেল পাচ্ছেন কারা কারা? ফ্রান্সের ইমানুয়েল স্যাপেতিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার অ্যান্নে ডুডনা। নেক্সট কোশ্চেনগুলো খেলাধুলা থেকে আছে। 78 কোশ্চেনটি ভালো করে তোমরা শোনো। কোন দল সম্প্রতি হুয়ান গাম্পার ট্রফি জিতল? কোন দল সম্প্রতি হুয়ান গাম্পার ট্রফি জিতল? আনসার বার্সেলোনা এলচেকে 1-0 গোলে হারিয়ে। বার্সেলোনা এলচেকে 1-0 গোলে হারিয়ে। বার্সেলোনা এলচেকে 1-0 গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতল। নেক্সট কোশ্চেন 79 কোশ্চেন। ভারতের কোন প্যারা শাটলারকে নিয়ে সম্প্রতি বারবি দল তৈরি হলো? ভারতের কোন প্যারা শাটলারকে নিয়ে সম্প্রতি বারবি দল তৈরি হলো? আনসার হচ্ছে মানসী যোশীকে নিয়ে সম্প্রতি বারবি দল তৈরি করা হলো। ভারতীয়দের মধ্যে তিনি দ্বিতীয় মহিলা ক্রীড়াবিদ যাকে নিয়ে বারবি দল তৈরি করা হলো। তবে প্যারা অ্যাথলিটদের মধ্যে তিনি প্রথম। এর আগে অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারকে নিয়ে এই সম্মান জানিয়েছিল বারবি। ভারতের কোন প্যারা শাটলারকে নিয়ে সম্প্রতি বারবি দল তৈরি করা হলো? মানসী যোশী। ভারতীয়দের মধ্যে তিনি দ্বিতীয় মহিলা ক্রীড়াবিদ যাকে নিয়ে বারবি দল তৈরি করা হলো। তবে প্যারা অ্যাথলিটদের মধ্যে তিনি প্রথম। এর আগে অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারকে সম্মান দিয়েছে বারবি। এবছর কাকে সম্মান দিয়েছে? মানসী যোশী। কিছু বছর আগে দেওয়া হয়েছিল দীপা কর্মকারকে। নেক্সট কোশ্চেন 80 কোশ্চেন। কে সম্প্রতি ট্যুর দ্য ফ্রান্সে চ্যাম্পিয়ন হলেন? কে সম্প্রতি ট্যুর দ্য ফ্রান্স এ চ্যাম্পিয়ন হলেন? 22 বছর বয়সী স্লোভাকিয়ান সাইক্লিস্ট তাজেব পোগাকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত কম বয়সে আর কেউ ট্যুর দ্য ফ্রান্স জিততে পারেনি। তো 80 কোশ্চেনে দেখো কি আছে। কে সম্প্রতি ট্যুর দ্য ফ্রান্স এ চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে 22 বছর বয়সী স্লোভাকিয়ান সাইক্লিস্ট তাজেব পোগাকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত কম বয়সে আর কেউ ট্যুর দ্য ফ্রান্স জিততে পারেনি। নেক্সট 81 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা 81 কোশ্চেনটি। দিল্লি ভিত্তিক স্পোর্টস টেক অ্যান্ড ইভেন্ট স্টার্টআপ হাডেলের প্রচারদূত ও উপদেষ্টা পদে সম্প্রতি কে মনোনীত হলেন? দিল্লি ভিত্তিক স্পোর্টস টেক অ্যান্ড ইভেন্ট স্টার্টআপ হাডেলের প্রচারদূত ও উপদেষ্টা পদে কে সম্প্রতি মনোনীত হলেন? আনসার ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে দিল্লি ভিত্তিক স্পোর্টস টেক অ্যান্ড ইভেন্ট স্টার্টআপ হাডেলের প্রচারদূত ও উপদেষ্টা পদে সম্প্রতি মনোনীত হলেন। কোশ্চেন 82 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা 82 কোশ্চেনটি। আন্তর্জাতিক অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের 5ম সংস্করণে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে কে সোনার পদক জিতলেন? আনসার হচ্ছে ভারতের 16 বছর বয়সী বিষ্ণু শিবরাজ পান্ডিয়া। আন্তর্জাতিক অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের 5ম সংস্করণে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে কে সোনার পদক জিতলেন? আনসার ভারতের 16 বছর বয়সী বিষ্ণু শিবরাজ পান্ডিয়া। নেক্সট কোশ্চেন 83 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা 83 কোশ্চেনটি। 2020 সালে কোন দল ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এনবিএ মানে হচ্ছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ জিতল? আনসার লস অ্যাঞ্জেলস লেকারস মায়ামি হিটকে হারিয়ে। 2020 সালে কোন দল ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতল? আনসার লস অ্যাঞ্জেলস লেকারস মায়ামি হিটকে হারিয়ে। নেক্সট কোশ্চেন 84 কোশ্চেন, ভালো করে শোনো 84 কোশ্চেনটি। 2020 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপস এর রাষ্ট্রদূত মনোনীত হলেন কে? 2020 সালে ওয়ার্ল্ড
অ্যাথলেটিক্স হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপের রাষ্ট্রদূত মনোনীত হলেন কে? আনসার রোমানিয়ার প্রখ্যাত মহিলা দৌড়বিদ কনস্ট্যান্টিনা ডিটা। মহিলার প্রখ্যাত মহিলা দৌড়বিদ কনস্ট্যান্টিনা ডিটা সম্প্রতি 2020 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স হাফ ম্যারাথনে চ্যাম্পিয়নশিপের রাষ্ট্রদূত মনোনীত হলেন কে? রোমানিয়ার প্রখ্যাত মহিলা দৌড়বিদ কনস্ট্যান্টিনা ডিটা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, আমাদের শেষ কোশ্চেন, 85 কোশ্চেন। কোন ফুটবল সংস্থা সম্প্রতি ইন্ডিয়ান ফুটবল ফরওয়ার্ড টুগেদার শীর্ষ নামে নতুন মোটো চালু করলো? কোন ফুটবল সংস্থা সম্প্রতি ইন্ডিয়ান ফুটবল ফরওয়ার্ড টুগেদার শিরোনামে এই মোটো চালু করলো? আনসার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সম্প্রতি ইন্ডিয়ান ফুটবল ফরওয়ার্ড টুগেদার নামে একটি মোটো চালু করলো। তো বন্ধুরা, আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তবে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। আর যদি ভালো লেগে থাকে জানো তোমরা কী করতে হয়, আর যদি খারাপ লেগে থাকে তাও জানি কী করতে হয়। তো এখানেই ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।